তো উম্মত সারাদিনে 100 বার কেন একবারও দুরূদ পড়ে না, একবারও দুরূদ পড়ে না, একটা দিনও দুরূদের জন্য রাখে না। যেমন হুকুম ছিল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারও পড়ে না। কসম, নবীজির কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমরা বাঁচার যোগ্য না। আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত। মানুষ তো বলে, বাপও তো সন্তানকে বলে তোকে কয়েকদিন বয়া বয়া খাওয়াবো, অথচ সন্তান তো ওরই। সম্পত্তির মালিক মারা যাওয়ার পরে তো ওই হবে, কিন্তু তারপরে সন্তানকে কি বলে, বয়া বয়া কয়দিন খাওয়াবো, কাম কাজ কর না, দোকানে জানা, ব্যবসাটা দেখ না, জায়গা জমিন কই আছে দেখ, একটু খাট, কয়দিন তোরে বয়া বয়া খাওয়াবো। আল্লাহ কি এটা বলতে পারে না? হ্যাঁ, যে তুই সারাদিন বিরোধিতা করবি, তোরে কতদিন আর বয়া বয়া খাওয়াবো? তুই সারাদিন না শুকরি করবি, সারাদিনই তো না শুকরি করবি। বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন? খায় তো জানোয়ারের মতো, শুরু তো বিসমিল্লাহ নাই, মধ্য আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার পরেও দোয়া নাই। তো পেটে যে পয়জন হবে না তো হবে কি? ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে? এই জন্যই তো পয়জন, এই জন্যই তো শরীর ভরা রোগ। বলবেন আপনি গো হয় কি জন্য? আমারও এরকম, আপনিও আপনাকে দলেন, কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, ওদের হয় কেন? ওটাও বলে দিছে, ওদের হয় কেন এটাও বলে দিছে। মুসিবত সকালে উঠা জিজ্ঞেস করে কই যাবো? আমার বন্ধুদের কাছে যা, ইলা আউলিয়া। তো মুসিবতই বলে, এটা কেমন সিদ্ধান্ত যে আপনার বন্ধুদের কাছে যাবো? দুশ্মনদের কাছে যাবো না, ওগরে সাইজ করার লেগা? তা আল্লাহ বলে না, বন্ধুদের কাছে যা। কেন? ইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি ওদের মর্তবা আরো বাড়াইতে চাই। পিংপং বলে যত ধাক্কা লাগে তত উপরে ওঠে। মনে হয় বোঝেন না, পিংপং বলেই তো চিনেন না, করতে বুঝবেন? চিনেন না? চিনে না, অনেকে চিনে না, পিংপং বল চিনে না। ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে, যত জোরে মাটিতে মারবেন তত বেশি উপরে উঠবে। আল্লাহ বলে বন্ধুদের কাছে যা, ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই। দুশ্মনের কাছে যাইস না, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। এই জন্য অনেকে কয় মাঝে মাঝে, ওরাই তো ভালো আছে, দেখি তো আমগো সামনে কয়। ভালো ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ও কয় ওরাই তো ভালো আছে, সব রোগ ব্যাধি দেখি আমাগো। কিন্তু ওরে যে আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না, শিখি নাই। হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম। মাঝে মাঝে ভাবি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হতো ভালো হতো। আবার চিন্তা করি, লাম তালিদনি উম্মি, হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো। এই চিত্র দেখতে হইতো না, এই কথা শুনতে হইতো না। হায় মুসিবত বন্ধুদের কাছে যায়, বন্ধুদের মর্তবা বাড়ানোর জন্য। আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য, যেন ইউটার্ন নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ইউটার্ন নাও।
কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নেবে? কয়জন তওবা করছে এই পর্যন্ত? করছেন একজনও মনের থেকে? বলেন করলে? অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল, তওবা করা উচিত ছিল, আল্লাহ মাফ করে দেন। নাইলে কেন এটা আসে? তওবা তো করে নাই, তওবা তো করা উচিত ছিল। ইউটার্নের জন্যই তো আসছিল। তো কি কারণে আসে এটাও সত্য, কারণ ছাড়া আসে না। কোরআন এটাও বলে দিয়েছেন, কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না। অকারণে কেন দিব? আমরা জালেম না, অকারণে আল্লাহ কিচ্ছু দেন না। গাছের পাতাকেও হেলান না। হ্যাঁ, জোরে বাতাসও হয় না। আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাই, শিখেও দিছিলেন, কিন্তু না, সব রোডে নাইমা হইহুল্লা করতেছে। মনে হয় যে নতুন একটা ঈদ আইছে, রোডে নাইমা কি করতেছে? এটাই তো করতেছিল, ঠিক না? না এটা না, আপনারাও তো করতেছিলেন হইহুল্লা। হ্যাঁ, অথচ উচিত তো ছিল অন্যটা। সাথে সাথে সেজদায় পড়া যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যদি 5-এর 6 করে দিতেন, যদি 6-কে 7 করে দিতেন, যদি 7-কে 8 করে দিতেন, যদি 8-কে 9 করে দিতেন, কিয়ামত তো জুমার দিনই হবে। কিয়ামত তো জুমার দিনই হবে। আজকে তো জুমাই ছিল, কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইহুল্লার পরিবেশ। হ্যাঁ, মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতছে, নাইলে মোহাম্মদান জিতছে। এখন তো আর ওটা দেখা যায় না। মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে আজকে। পরিবেশটা এরমই মনে হয়েছে, পরিবেশটা এরমই মনে হয়েছে। আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, আবার কোন মার্ক দিয়া রাখবে, সময় মতো আবার বাটনা দিবে। এই জন্য তো বলি না, নাহলে তো দেখতে দেখতে আসলাম। খিল গাড়তে আইসি না, বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় আইসি। মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে, মোটামুটি দুবাই যাওয়া যায়। আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম। তো যেটা দেখলাম, মনে হয় যে টিম জিতছে, এরকম হইহুল্লা চলতেছে। অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে, নাইলে হাইরা যাবে। কালকা করলে মনে হয় হাইরা যাবে। চলতেছে বিদ্যুৎ দাদা আনছে, কোনো অনুমতি নেই। ওই যে বললাম না, প্যারালাইসিস হয়ে গেছে জাতি, পুরা প্যারালাইসিস হয়েছে। ভয় তো পাইতেছি, এটাও হাদিসে লেখা আছে, আনুহুলিকু আফিনা সালেহুন। নেককারদেরও ক্ষতি হবে কিনা? তো বলছে হ্যাঁ, নেককারদেরও ক্ষতি হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে না। ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে, আযাব আসবে, ওদের ক্ষতি হবে, নেককারদেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিচ্ছেন আখেরাতে আল্লাহ পোষায় দিবে। এই সুসংবাদটা কমসে কম আছে।
এটা এই জন্য মেরে দোস্ত একটু ভাবেন, যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি, বিপরীতে আমি কতটুকু আল্লাহ আল্লাহ আল্লাহর সুবিধা কতটুকু ভোগ করেন। পরজগৎ বললাম না, ইহজগৎ বললাম। ইহজগতে আল্লাহর সুবিধা কতটুকু আমরা ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। উচিত তো ছিল আজকে পুরা জাতি সেজদায় পড়া যাওয়া, কমসে কম ঢাকাবাসীদের সেজদায় পড়া যাওয়া উচিত ছিল। আজকেও তো 20% বেশি জুমা পড়বে না, 20% পড়লেই বেশি হবে। আর আমরাও পাগলের মতো দেখতেছি, বললে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। ব্যঙ্গ করতে তো কথা মোটিফাই, মিডিয়ার যুগ, বেকা শেখা করে প্রকাশ করতে সময় লাগে না। এরাই দেখি বেকা শেখা করে প্রকাশ করে দেয় ভিউজ বেশি পাওয়ার জন্য। আরেকটা কি বলে জানি, ওটা বাড়ার জন্য। না না কি জানি এস দিয়ে বলে, হ্যাঁ এটা বাড়ার জন্য বেকা শেখা করে পেশ করে দেয়। যা বললাম না, কি যে হয়ে গেল জাতির বুঝলাম না। উচিত ছিল আজকে সবাই সেজদায় পড়া। তোর বেটা এত দৌড়ানোর দরকার কি? প্যারাডো চালাইলে ও চালাবে, গাড়িতে ফ্লাক লাগলে ওর লাগবে, তোর এত লাগলো কি? তুই তো মাতালে রাস্তায় নামলি কেন? না তুমগো গাড়ি তো লাগবো ফ্লাক, না তোমাদেরও দিব প্যারাডো, তাহলে এত পাগল কেন? উচিত ছিল আজকে পুরা ঢাকা, যত দূর পর্যন্ত এটা হয়েছে, উচিত ছিল পুরা জাতি সেজদায় পড়া যাবে। আল্লাহর মাত্রা বাড়ায় দিতে বেশি সময় লাগে না। হাদিস আছে, আল্লাহ নিজে বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, শুধু তোমাকে না, তোমার সবকিছু সহ পেটে নিতে দেরি করবে না। 1 সেকেন্ড নিবে না, 1 সেকেন্ড, মিনিট লাগবে না, সেকেন্ড। আল্লাহ বলে 1 সেকেন্ড নিবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, পুরা পেটে নিয়ে নিবে। এই জন্য মেরে দোস্ত, কারণ ছাড়া জমিন হেলে না। আর কারণগুলো আছে, সিরিয়ালে আছে, যেই কারণের কারণে হেলতে শুরু করছে। এক এক মাসে একাধিকবার খবর তো রাখেন না, রাখেন খবর। গত বছরে 1 ডিসেম্বরে মৃদু ভূমিকম্প বাংলাদেশে বুঝি 45 না 47 বার হয়েছে, 1 মাস। কেউ টের পায় না, মৃদু হয়েছে। ফিরে আসা উচিত। জাকাতকে একবারে সবাই জরিমানা মনে করতে শুরু করছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে ওরা জাকাত ট্যাক্সের ফাইল ঠিকই রাখছে, আবার এটার জন্য উকিলও রাখছে। ট্যাক্সের ফাইল ঠিক আছে, কিন্তু জাকাতের ফাইল ঠিক নাই। ট্যাক্স দিলে সরকারের দিন উন্নতি, দেশ উন্নত হবে। আল্লাহর ট্যাক্স দিন কেন? আমারে যদি জিজ্ঞাসা করা হয় তুই আল্লাহর অক্সিজেন ব্যবহার করস কেন, ছাগল আল্লাহর পানি পান করস কেন, ছাগল আল্লাহর ওয়েদার ব্যবহার করস কেন, আল্লাহর জমিন ব্যবহার করস কেন, আল্লাহর এই দুনিয়া ব্যবহার করস কেন, আল্লাহরও 1000 জিনিস তুই ব্যবহার করস কেন? করিস না, আজকে থেকে বেরো। আল্লাহ বলতে পারতো কার ধাক্কা দিয়া বেরো,
সব আল্লাহর ব্যবহার করবে আর বলবে কি জাকাত বলে ট্যাক্স। ওই যে বললাম না, প্যারালাইসিসের সংখ্যা বহুত বেশি। ওই টকশোতে বসে বসেও বলতেছে জাকাত নাকি বলে ট্যাক্স। আল্লাহরে ট্যাক্স দিব কেন? বিকৃতি বিকৃতি করে বুঝাইতেছে, আবার খুব সুন্দরভাবে বলতেছে একক ছাগল পাক। হ্যাঁ, গেছিলাম আমি এক দেশে, আবার বললে মিডিয়ায় চলে যাবে। ওই দেশে ছাগলের প্রকার দেখে আসছিলাম, অনেক প্রজাতির ছাগল। আফ্রিকার এক দেশে গেছিলাম, আমি জিজ্ঞেস করছি কয়টা হবে, 100-র উপরে হবে প্রজাতি ছাগলের। তো আমাদের দেশেও টকশো দেখলে বোঝা যায় যে কত প্রজাতির ছাগল এখানে আছে। নইলে ও আল্লাহর দেওয়া ব্রেন, মেধা, আল্লাহর দেওয়া বিদ্যা, আল্লাহর দেওয়া বাকশক্তি সব বুক করে আল্লাহর, আর ও সিধা আল্লাহর বিরুদ্ধে বলতেছে। তাহলে ওরে ছাগল কমু না কি কমু? কি বলবো রে? তো মেরে দোস্ত একটু ভাবেন যে সুবিধা কতটুকু ভোগ করি, নেয়ামত কতটুকু ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। সমাজকে এটা বুঝান, না বুঝাইলে কিন্তু বিপদে পড়বেন। আপনার উপরও আসবে, আমার উপরও আসবে। আল্লাহ বুঝার তৌফিক নসিব করো, ফিরা আসার তৌফিক নসিব করো, হাতে পায়ে ধরে বুঝান, নাইলে কিন্তু বিপদের পরে বিপদ আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।